অনুমতি দিন। গুরুদেব, আমার গুরুর মুখ থেকে উচ্চারিত প্রত্যেক বাক্য আমার জন্য আদেশ। আমি প্রতিজ্ঞা করছি যে হয় দ্রুপদের মস্তক আপনার চরণে নত হবে, অথবা আমার ছিন্ন মস্তক আপনার হাতে। অর্জুন, তোমার এই প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু আমার হাতে। পিতাশ্রী, মহারাজ, আক্রমণ করার আদেশ দিন। আক্রমণের আদেশ করুন মহারাজ। 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 মহারাজ, দ্রুপদ কোথায়? ভূমি হলো জীবন, ভূমি থেকেই তো জীবন। ভূমি হলো জীবন, ভূমি থেকেই তো জীবন। ভূমি হলো জীবন, ভূমি থেকেই তো জীবন। কি সংবাদ এনেছো তুমি গুপ্তচর? মহারাজ, দ্রুপদের জয় হোক। মহারাজ, আচার্য দ্রোণ সংবাদ পাঠিয়েছে। উনি শীঘ্রই পাঞ্চাল রাজ্যের উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন মহারাজ। এ কেবলমাত্র আমার 4 ক্রোশ ভূমির উপর দখল করার প্রয়াস করেছিল। আমি ওকে আমার নিজের 2 হাতে
এই ভূমির ভেতরেই সমাধিস্থ করেছি। পাঞ্চালের এই ভূমিতে যে দৃষ্টিমাত্র নিক্ষেপ করবে তার এই ভূমিতে বাঁচার কোনো অধিকারই নেই। দূত, ফিরে গিয়ে সংবাদ দাও দ্রোণকে, পাথর যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তা একেবারে পাতালে গিয়ে ঠেকে। মাটি চাপা দিয়ে দাও। কুমার দুঃশাসন, হ্যাঁ, সাবধান থেকে। সৈনিক তরবারিতে শান দেওয়ার সময় তা এত সূক্ষ্ম না করে যে তা মস্তকের ভার নিতে না পারে। অবশ্যই অঙ্গরাজ। কুমার বিকর্ণ, তীর আর বর্ষার ফলা যতটা সম্ভব ছোট হয় যেন, না হলে অধিক দূরত্বে নিক্ষেপ করা যাবে না। আগে অঙ্গরাজ। সাবধানে। এত ভারী কবচের আমার প্রয়োজন নেই, পাণ্ডবদের গিয়ে দিয়ে দাও। মিত্র দুর্যোধনের কবচ আমিই তো। অর্থাৎ আমার কাছে তো বিশ্বের শ্রেষ্ঠ কবচ আছে। মিত্র কর্ণ, নিঃসন্দেহে মিত্র। তুমি যুদ্ধের সঙ্গে চলার নির্ণয় করে আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছ। আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। আমাদের এবার যুদ্ধের পরিকল্পনা সাজাতে মামাশ্রীর সঙ্গে বিচার বিবেচনা করতে হবে। চলো। এখানে কি করছে? ভীম, কি করছো তুমি? ও ভ্রাতা দুর্যোধন, তুমি আমার মূর্তির কাঁধের ওপর তোমার নিজের মূর্তি স্থাপন করতে চাও। তাই আমি ভেবে ঠিক করলাম যে একবার আমি নিজে গিয়েই দেখি কতটা ভারের। অধিক ভার না হলে আমি স্বয়ং এই মূর্তির ভার বহন করব। একটু দেখে নি। এ তো ভেঙে গেল। মূর্তিকার নিশ্চয়ই মূর্তি করার সময় আত্মবিশ্বাসের স্থানে অহংকার প্রয়োগ করে থাকবেন। উভয় একই রকম হলেও কিন্তু বিভেদ গভীর। না, এবার ঈশ্বরের কাছে প্রার্থনা করো প্রিয় ভ্রাতা দুর্যোধন, যেন এই মূর্তির চেয়ে অধিক সামর্থ্য তোমার মধ্যে থাকে। স্মরণে রেখো, দ্রুপদ তুলে ধরার নয়, পদদলিত করে দেওয়ার প্রয়াস করবেন।
মহাভারত